ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপ্ন। আজকে আমি এখানে বানাবো একটা লিপন আর্ট। এর আগেও তোমরা দেখেছো আমরা একটা লিপন আর্ট বানিয়েছিলাম, সেখানে জগন্নাথ দেবের মুখটা বানিয়েছিলাম। এখানেও সামনে গণেশ চতুর্থী, তাই সেই কথা মাথায় রেখে আমি একটা গণেশ ঠাকুরের ছবি বানাবো, কিন্তু এটাকে একটু অন্যরকম লুক দিচ্ছি, ড্রিম ক্যাচারের মতো। এর জন্য লাগছে, দেখো, একটা MDF বোর্ড নিয়ে নিয়েছি, আর লাগছে ফেদার্স, কিছু মিরার্স নিয়েছি বিভিন্ন রকম শেপের, যত রকমের মিরারের শেপ আছে সব রকমই ইউজ করতে পারো। বিডস নিয়ে নিয়েছি সাদা রঙের, থ্রেড আর মোল্ডিং আর কালার্স। তাহলে চলো ঝটপট শুরু করা যাক। লিপনাটা বানানোর জন্য সবার প্রথমে MDF বোর্ডের ওপরে পেন্সিল দিয়ে ডিজাইনটা ড্র করে নিতে হবে। আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেখানে যেখানে পেন্সিলের দাগ আছে সেখানে সেখানে মোল্ডেড দিয়ে পুরো ডিজাইনটাকে কভার করে নেব। দেখো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ইয়েলো কালার দিয়ে এখানে কালারটা শুরু করে দিলাম করতে। এরপর আস্তে আস্তে আমি অরেঞ্জ এবং ব্লু এই দুটো থিম দিয়ে পুরো ডিজাইনটা কমপ্লিট করব। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যখন তোমরা মোল্ডেড দিয়ে কাজ করবে, মোল্ডেড দিয়ে ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর মোটামুটি 1 ঘন্টা রেখে দেবে। পুরোপুরি ড্রাই হয়ে গেলে তারপরেই কালারটা করতে শুরু করবে। দেখো আমাদের কালার করা হয়ে গেছে এবং কালারটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এরপরে এটার ওপর ফেব্রিক গ্লু দিয়ে আমি সমস্ত মিররগুলো চিটিয়ে নেব।
দেখো আমাদের পুরো মিরর লাগানো হয়ে গেছে এবং ডিজাইনটা এখানেই কমপ্লিট তোমরা করে দিতে পারো। কিন্তু আমি যেহেতু তোমাদেরকে স্টার্টিংয়ে বলেছিলাম এটাকে আমি একটা ড্রিম ক্যাচারের মতন এফেক্ট দিতে চাই, তাই তার জন্য আমি এখানে কিছু ফেদার্স অ্যাড করছি। একটা সাদা সুতোর মধ্যে প্রথমে ফেদার্স লাগিয়ে নেব এবং সুতোটার মুখে হালকা করে একটুখানি গ্লু লাগাবো যাতে এটা খুব টাইট হয়ে যায় এবং এটা দিয়ে খুব ইজিলি আমরা বিডসগুলো ইনসার্ট করে নিতে পারি। এইভাবে এরকম লাটকানের মতন কতগুলো বানিয়ে নেব এবং তারপরে এই পুরো বোর্ডটার পেছন দিকে এটাকে গ্লু দিয়ে এবং মোল্ডেড দিয়ে স্টিক করে নেব। তাহলে আজকের আমাদের লিপন আর্ট ড্রিম ক্যাচারের স্টাইলের পুরোপুরি কমপ্লিট। চলো তাহলে দেখে নিই এটার একটা ফাইনাল লুক। তাহলে বন্ধুরা তোমাদের আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরা ঘরে বানাও সেটাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখবে এই ধরনের জিনিস ঘরে বানিয়ে রাখলেও সুন্দর লাগবে। তোমরা যদি কাউকে গিফট করো তাহলে সেটাও ভালো লাগবে। দিওয়ালির সময় এমনিতেই আমরা নানান রকমের ডেকোরেটিভ আইটেম দিয়ে আমাদের ঘরটাকে সাজাই, সুতরাং তখনের জন্য এটা তোমরা বানিয়ে নিতেই পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো ক্রাফটের আইডিয়া নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।